চলতি বোরো মৌসুমে নানা সংকটে ক্ষতিগ্রস্ত জামালপুরের কৃষকরা হাট বাজারে ধানের দাম না পাওয়ায় সরকারিভাবে ধান বিক্রি করতে চান তারা। কৃষকরা বলছেন সহজ নিয়মে সরকারিভাবে ধান বিক্রি করতে পারলে লাভের মুখ দেখবেন তারা। আর খাদ্য গুদাম কর্মকর্তা জানালেন, গুদামে ধান সরবরাহে কৃষকদের সহায়তা করা হবে। আনসারি সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। বোরো মৌসুমের শুরুতেই কৃত্রিম সার সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হন জামালপুরের কৃষকরা। এরপর শুরু হয় জ্বালানি তেলের ভয়াবহ সংকট। পরে 3 দিনের টানা বৃষ্টিতে তলিয়ে যায় অন্তত 10,000 বিঘা জমির কাঁচা পাকা ধান। যেখানে 1 মণ ধানের বাজার দাম 600 টাকা, সেখানে একজন শ্রমিকের মজুরি 1200 টাকা। প্রতিকূলতায় দিশেহারা কৃষকরা সরকারি ধান সংগ্রহের খবরে আশার আলো দেখছেন। 1200 টাকা আমরা 600 টাকা ধানের বাজার, এভাবে চলতে গেলে তো আমগুলো কিছু থাকবো না। আবাদটা কৃষকের জন্য গলা কাটা হয়ে দাঁড়াচ্ছে। একদিকে অতি বৃষ্টিতে ধান ডুবে গেছে এবং ধানের দাম নাই। সরকার 1440 টাকা দাম দিছে, আমরা তো ওইটা হইলে আমরা খুব খুশি হয়েছি। কৃষকরা বলছেন এবার লোকসান থেকে বাঁচার কোনো পথ নেই। সরকারিভাবে বিক্রেতাদের শেষ ভরসা। ব্যাংকে যান নাকি, কৃষি অফিসে যান নাকি, খাদ্য গুদামে যান নাকি, হয়রানি হয় আমাদের। যদি সরাসরি আমাদের কাছ থেকে নিতাম তাহলে আমরা খুব খুশি হতাম। খাদ্য গুদামে কৃষি কর্মকর্তা থাকবো, ব্যাংক কর্মকর্তা থাকবো, আমরা কৃষকরা ধান নিয়ে যাবো, টাকা দিয়ে দিব, আমরা চলে আসবো। আমরা এটা সরকারের কাছে দাবি, আমাদের জামালপুর মানুষের আমরা ভর্তুকি পাই, সহযোগিতা পাই। জেলা খাদ্য গুদাম কর্মকর্তা জানালেন, ধান বিক্রি করতে আসা কৃষকদের সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত তারা। আমরা কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য সকল প্রস্তুতি নিয়ে রেখেছি। কোনোভাবে কেউ যাতে কোনো হয়রানি না হয়, কোনো ধরনের সমস্যা না হয়, আমরা তাদের সার্বিকভাবে যে কোনো উপকারে আসে বা তারা যাতে সহজভাবে ধানটা গুদামে বিক্রয় করতে পারে, ওই বিষয়ে আমরা সকল প্রস্তুতি নিয়ে রেখেছি। আগামী 15 মে থেকে 31 আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ অভিযান চলবে। একজন কৃষক সর্বোচ্চ 3 টন সরবরাহ করতে পারবেন। এই ধান একবারে অথবা একের অধিক দুইবারেও একাধিকবারে দিতে পারবে। এই সংগ্রহ চলমান থাকবে 15 মে থেকে 31 আগস্ট পর্যন্ত সংগ্রহ চলমান থাকবে। তবে ধান সংগ্রহের ক্ষেত্রে যে আগে অ্যাপস এবং ম্যানুয়াল পদ্ধতি লটারির মাধ্যমে আগে আসলে আগে পাবেন, ভিত্তিতে আমরা ক্রয় করব। সরকারি খাদ্য গুদামে সহজ নিয়মে ধান সরবরাহ এবং আগামী মৌসুমে সার, তেল সহ সকল কৃষি উপকরণ সহজলভ্য করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, এমন প্রত্যাশা জামালপুরের ক্ষতিগ্রস্ত কৃষকদের। আল ইমরান, 71। জামালপুরের কৃষকদের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আনসারি সুমন। সুমন, এবার ধানের দাম কেমন পাচ্ছেন কৃষকরা? ধান সংগ্রহের বিষয়ে কৃষক অধিদপ্তর থেকে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ। জামালপুরে চলতি মৌসুমের শুরুতে কিন্তু কৃষকরা নানামুখী সংকটে কিন্তু পড়েছিলেন এবং সর্বশেষ টানা বৃষ্টির কারণে জামালপুরে যেসব নিচু এলাকা আছে, বিলাঞ্চল আছে, সেই সব জায়গার যে ফসল সেটি কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই ক্ষতিগ্রস্ততার পাশাপাশি কৃষকরা যে সমস্যায় সবচেয়ে বড় সমস্যায় পড়েছেন সেটি হচ্ছে যে ধানের যে মূল্য বাজারে সেটি কিন্তু একেবারেই কম। কারণ প্রথম দিকে 600-700 টাকা বিক্রি করতে পারলেও কৃষকরা সম্প্রতি সেই দাম কিছুটা বেড়ে 800 টাকায় উন্নীত হয়েছে। কৃষকরা প্রতি মণ ধান কিন্তু এখন 800 টাকায় বিক্রি করতে পারছেন। কিন্তু এই যে নানা সংকটের কারণে এবার যেমন উৎপাদন খরচ বেড়েছে, তেমনি ধান কাটার এই মৌসুমে সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে কৃষি শ্রমিকের। একজন কৃষি শ্রমিক পেতে হলে একজন কৃষককে 1200 থেকে 1300 টাকা মজুরি দিতে হচ্ছে এবং তাদের খাবারের যে খরচ সেটি মিলিয়ে কিন্তু 1500 টাকায় পড়ছে। যেখানে 1 মণ ধানের দাম 700 থেকে 800 টাকা, সেখানে 2 মণ ধান বিক্রির টাকায় কিন্তু একজন কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে। এতে যে উচ্চ মূল্য উৎপাদনের খরচ পড়েছে, সেই সাথে কৃষি শ্রমিকের এই মূল্য কৃষকদের জন্য কিন্তু গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এবং কৃষকরা যেটি বলছেন যে তাদের যে উৎপাদন খরচ সেটি কিন্তু তারা তুলতে পারছেন না। এই ক্ষেত্রে তাদের এবার লোকসানে পড়তে হচ্ছে বড় ধরনের। এবং সেখান থেকে বাঁচার একটি মাত্র পথ যে সরকারি যে খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযান, সেটি আগামী 15 তারিখ থেকে শুরু হবে এবং 31 তারিখ পর্যন্ত চলবে। এই যে সরকারি খাদ্য গুদামের ধান দেওয়ার যে নিয়ম, যে প্রক্রিয়া, সেটি কিন্তু কৃষকদের জন্য অনেকটাই কঠিন। কারণ
ব্যাংকের সাথে যোগাযোগ করতে হয়, ব্যাংকে অ্যাকাউন্ট করতে হয় এবং লটারির মাধ্যমে সেই প্রক্রিয়ায় তাকে টিকতে হবে এবং তারপরে ধানের উপযুক্ততা বাছাইয়ের পর সেই ধান সংগ্রহ করা হয়। কৃষকরা যেটি বলছেন যে এই জটিল প্রক্রিয়াটি তাদের জন্য অত্যন্ত কষ্টকর এবং প্রত্যন্ত অঞ্চলের যে কৃষকরা রয়েছেন তাদের জন্য কিন্তু এটি আরও বেশি কষ্টকর। সেই জন্যই জামালপুরের কৃষকরা চান যে ধানের যে সরকারি সংগ্রহের প্রক্রিয়া সেটি সহজ করে আনা হোক। একজন কৃষক তার উৎপাদিত ধান খাদ্য গোদামে নিয়ে যাওয়ার পর সেখানে যেন কৃষি কর্মকর্তারা উপস্থিত থাকেন, ব্যাংক কর্মকর্তারা উপস্থিত থাকেন এবং তারা তাদের ধান দেওয়ার পরে যেন ন্যায্য মূল্যটি দ্রুত পেতে পারেন। এই প্রক্রিয়াটি যেমন চান তেমনি এই যে সংকট থাকে যে মৌসুমের শুরুতে এবং পুরো মৌসুম জুড়ে নানা রকমের যে সংকট থাকে সেটি থেকে কিন্তু কৃষকরা উত্তরণ চান। তারা চান তাদের তেল, সার, বীজ সহ অন্যান্য যে উপকরণ আছে সেগুলোর তারা সহজলভ্যতা চান এবং ধানের যে প্রকৃত মূল্য সেটা চান। যদিও খাদ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে কৃষকদের সহায়তার জন্য সব ধরনের। আনসারী সুমন সঙ্গেই থাকবেন জামালপুরের কৃষকদের পরিস্থিতি জানাতে। আনসারী সুমন জামালপুর থেকে যুক্ত ছিলেন।